ওটা মনে হয়, ওটা জানি না। অনেক সময় আমরা শিল্পীরা অনেক বেশি অতি উৎসাহী, অতি আগ্রহে অনেক কিছু করে ফেলেছি। আমিও মোটা ছিলাম, সেটা নিয়ে অনেক ট্রোল হয়েছে। আমি যেহেতু শিল্পী, আমি আমার কাজ নিয়ে ব্যস্ততা আছে, অবশ্যই এটা আমেজ ফিল করছি। আর আমি একটি কথাই বলতে চাই যে আমাদের দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, উন্নয়ন হচ্ছে। সো যে সরকারি আসুক, সেই সরকারের কাছে আমার শুভকামনা থাকবে এবং আমার একটি বার্তায় থাকবে, যেহেতু আমি চলচ্চিত্রের মানুষ, এই সেক্টরটা যেন কোনোভাবে বন্ধ না হয়ে যায় এবং এটার প্রতি যেন সেই সহানুভূতিটা থাকে। আর পাশাপাশি অনেক সময় আমরা শিল্পীরা অনেক বেশি অতি উৎসাহী, অতি আগ্রহে অনেক কিছু করে ফেলেছি। সেটার অনেক সময় হয় না যে ফিতা কাটার মতো অবস্থা হয়েছে, যে সবাই ফিতা কাটে কিন্তু অপু বিশ্বাসই হচ্ছে ফিতা কাটা নায়িকা। তো এরকম অনেক বিপদের মুখে বা অনেক ঝামেলা হতে হয়েছে। সো সেই জায়গা থেকে বলবো যে আমি পার্সোনালি অপু বিশ্বাস, আমি যেমন শিল্পী সত্তাটাকে ধরেই আসলে মুভমেন্ট করা। সো ওই জায়গা থেকে আমি বলবো যে যে সরকারি আসুক, শুভেচ্ছা অগ্রিম। এবং আমাদের চাওয়া একটাই থাকবে যে চলচ্চিত্র মানে এই বিনোদন জগৎটা যেন কোনোভাবেই ধ্বংস না হয়ে যায়, কারণ বিনোদন জগৎ যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমার কাছে মনে হয় যে আমরা কিছু শিখতে পারবো না, কোনো মেসেজ পাবো না। আমিও মোটা ছিলাম, সেটা নিয়ে অনেক ট্রোল হয়েছে। আর এখন যেটা হয়েছে, এখন যেহেতু একদম ফুল ফেসে কাজ করছি, তো এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। অবশ্যই আমার ব্যাড টেন্ডেন্সি হচ্ছে যে আমি খুব একটুতেই আসলে একটু ফ্যাটি হয়ে যাই, এটা আমার একটা ব্যাড লাক। আর সেই জায়গা থেকে আমি আসলে জিমটাকে ভেরি কন্টিনিউ করি। যদি 1 সপ্তাহ বা 15 দিনের মতো আলাদা হয়ে যায়, আমি কিন্তু লাইক জিমে সময় দিতে না পারি, এটা